আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ইংলিশ থেকে এর বাংলা অর্থ সহ। তবে এই ভোকাবুলারিগুলো শেখার যে কৌশল সেটা কিন্তু অসাধারণ। অর্থাৎ আমরা গতানুগতিক যেভাবে ভোকাবুলারি শিখি তার সাথে এটা কোনো মিল থাকবে না। আমরা একটা বিশেষ কৌশলে একটা ওয়ার্ড থেকে একাধিক ওয়ার্ড আমরা এখান থেকে শিখতে পারবো এবং এইভাবে শিখলে আমরা সবগুলো ওয়ার্ড এর অর্থসহ বানানসহ সব কিছু সহজে মনে রাখতে পারবো। তো চলে যাচ্ছি আজকের মূল লেসনে। তবে তার আগে আমার একটি কথা, যদি আমার এই লেসনটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সদস্য হবেন এবং পরবর্তীতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো চলে যাচ্ছি আজকের মূল লেসনে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's 1. সাবস্ক্রাইবার অর্থ সদস্য বা গ্রাহক। আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে বলি, অর্থাৎ সদস্য বা গ্রাহক হতে বলি, কারণ আমার চ্যানেলের রিলেটেড ভিডিওগুলো আপনাদের হয়তো কাজেও লাগতে পারে। যদি সাবস্ক্রাইব করে রাখেন, অর্থাৎ যদি সম্মতি দিয়ে রাখেন বা স্বাক্ষর করে রাখেন, তাহলে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার কাজে লাগতে পারে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, এরপর আমরা সাব বাদ দেবো, SUB বাদ দেবো, বাদ দিয়ে থাকবে স্ক্রাইব। স্ক্রাইব অর্থ লেখক বা লিপিকার, অর্থাৎ রাইটার। ওকে, ইংলিশে বলা হবে রাইটার। ওকে, এবার দেখবো আমরা সাব অর্থাৎ উপ বা অধীন। এরপর আমরা দেখব যে এখান থেকে রিব অর্থাৎ SC বাদ দেব এবং ই বাদ দেব, থাকবে রিব। রিব মানে হচ্ছে পাঁজর। এরপর আমরা দেখব সাবস্ক্রাইব অর্থ স্বাক্ষর বা সম্মতি দান করা। নাম্বার 2, অমিশন বাদ বা বর্জন। মিশন অর্থ হচ্ছে বিশেষ কার্য বা বিশেষ লক্ষ্য, আর মিস অর্থ হারানো, আর মিস অর্থ অর্থাৎ একই বানান একই উচ্চারণ, এর অর্থ হবে তরুণী। আমরা জানি অনেক সময় বলি যে বিষয়টা আমরা মিস করলাম, ক্লাসটা মিস হয়ে গেল, অর্থাৎ কি এটা হারিয়ে গেল বা এটা আমরা পেলাম না। আর এই একই অর্থ মিস অর্থ তরুণী, আমরা অনেক সময় অনেককে মিস বলে ডাকি। ওকে। 3, ট্রান্সপোর্ট অর্থ হচ্ছে পরিবহন, আর ট্রান্স অর্থ অতিক্রম করিয়া বা অতিক্রম করা। স্পোর্ট অর্থ খেলাধুলা বা খেলা, আর পট অর্থ হচ্ছে বন্দর। 4, নাইট KNIGHT নাইট অর্থ বীর পুরুষ অথবা সম্ভ্রান্ত বংশের পুরুষ, এরকম বোঝায়। আর আমরা এখান থেকে শুধু GH বাদ দেবো, থাকবে নিট। নিট অর্থ বোনা, ওয়েব বা সেলাই করা, এরকম। আর এখান থেকে আমরা দেখব যে NIGH অর্থ নিকটবর্তী বা নেয়ার। আমরা আরেকটা ইংলিশে বলতে পারি নেয়ার, কাছে বা নিকটবর্তী। আর আমরা যদি এখান থেকে কে বাদ দিয়ে থাকবে নাইট। নাইট অর্থ রাত। 5, অ্যাড্রেস অর্থ ঠিকানা। অ্যাড অর্থ বিজ্ঞাপন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এর সংক্ষিপ্তভাবে আমরা বলি অ্যাড। এরপর আমরা দেখব ADD অ্যাড অর্থ যোগ করা। আমরা যদি শুধু এডি বাদ দিয়ে থাকে DRESS, ড্রেস অর্থ হচ্ছে পোশাক। 6, অরবিট অর্থ কক্ষপথ, আর অব অর্থ অক্ষিগোলক, আর বিট অর্থ কামড়। 7, টেরিটরি অর্থ এলাকা, আর একটা জিনিস হবে এরিয়া বা জোন। জোন অর্থ অঞ্চল বা এলাকা। টর অর্থ পাহাড়, অর্থাৎ এখান থেকে আমরা শুধু TOR লাস্টে আমরা ওয়াই বাদ দিয়ে শুধু TOR রাখবো, অর্থ হচ্ছে পাহাড়। আর একটা জিনিস হবে হিল, HILL, হিল অর্থ পাহাড়। এবার আমরা দেখব টরি, TORY, টরি অর্থ সংরক্ষণশীল রাজনৈতিক। টার TER, টার অর্থ 3 বার বা 3 টাইমস, অথবা বলতে পারি থাইস। 8, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা বা বুঝতে পারা। আন্ডার অর্থ নিচে, আর স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। 9, নো অর্থ জানা বা চেনা। আমরা কেটা বাদ দেবো, থাকবে নাও। নাও অর্থ হচ্ছে এখন। 10, ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক। আমরা এখান থেকে ইন্টার বাদ দিয়ে থাকবে ন্যাশনাল অর্থ জাতীয়। আর আমরা এখান থেকে যদি AL বাদ দিয়ে থাকবে ন্যাশন। ন্যাশন অর্থ হচ্ছে জাতি। 11, স্কোর অর্থ 20 বা 20, আর কোর অর্থ হচ্ছে মূল বা শ্বাস বা অন্তঃস্থল।
12 স্টার্ট অর্থ শুরু করা, আরেকটা ইংলিশ হবে বেগিন। স্টার অর্থ তারকা, আর আর্ট অর্থ হচ্ছে শিল্প। 13 ক্লাইম্যাক্স অর্থ চরম পরিণতি বা শেষ অবস্থা অর্থাৎ এন্ডিং টাইম। আর ম্যাক্স অর্থ হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম এর সংক্ষিপ্ত রূপ। 14 রেজন অর্থ কারণ, আমরা আর ই এ বাদ দিয়ে থাকে সান, সান অর্থ হচ্ছে পুত্র। 15 প্লিটেক্স অর্থ হচ্ছে অজুহাত, অর্থাৎ আমরা একটা ইংলিশ বলতে পারি লেম এক্সকিউজ, এর অর্থ হচ্ছে অজুহাত বা বাজে অজুহাত। এখান থেকে আমরা PLE বাদ দিয়ে থাকে টেক্সট, টেক্সট অর্থ হচ্ছে পাঠ্য। 16 মিউটিনি অর্থ হচ্ছে বিদ্রোহ, আর এখান থেকে আমরা ME বাদ দিলে থাকে টাইনি, টাইনি অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ স্মল বা স্মলেস্ট। 17 ফয়েস্ট অর্থ হচ্ছে চালাকি করে গুছিয়ে দেওয়া অর্থাৎ ক্লেভারি, আর যদি আমরা এখান থেকে ওটা বাদ দিয়ে দিই থাকে ফিস্ট অর্থ হচ্ছে মুষ্টি বা কিল বা ঘুষি। 18 অফ স্প্রিং অর্থ হচ্ছে সন্তান, আমরা আর একটা জিনিস বলতে পারি চাইল্ড অথবা সান। অফ অর্থ বিচ্ছিন্ন বা বন্ধ, আর স্প্রিং অর্থ বসন্ত বা বসন্তকাল। 19 মিস্ট্রেস অর্থ গৃহকর্ত্রী বা শিক্ষিকা, বিদ্যালয়ের ক্ষেত্রে যিনি মিস্ট্রেস তিনি হচ্ছেন শিক্ষিকা, আর বাড়ির ক্ষেত্রে হচ্ছে গৃহকর্ত্রী। ট্রেস অর্থ হচ্ছে বেনি অর্থাৎ চুলের যে বেনি ওটা ট্রেস, আর আমরা এখান থেকে ট্রেস থেকে যদি আমরা ডাবল এস বাদ দিয়ে শুধু একটা ই বসিয়ে দিই হবে ট্রি অর্থ গাছ। 20 পাপেট অর্থ হচ্ছে পুতুল, পাপ অর্থ কুকুরছানা, আর পেট অর্থ হচ্ছে পোষা প্রাণী। 21 মাদার, মাদার অর্থ হচ্ছে মা বা জননী, ইয়ার বাদ দিয়ে থাকবে মত অর্থ হচ্ছে পোকা, আর আদার অর্থ হচ্ছে অন্যান্য, এবং আদার থেকে ওটি বাদ দিয়ে থাকবে হার, হার অর্থ হচ্ছে তার। 22 রাইট অর্থ কবজি, আর ডাব্লিউ বাদ দিলে এটাও উচ্চারণ একই, রাইট অর্থ হচ্ছে সঠিক, আর আমরা যদি এখান থেকে H3 বাদ দিয়ে থাকি রিক, RIG রিক অর্থ তামাশা করা বা মজা করা। এই ছিল আজকে আমাদের লেসন। আশা করি আমাদের লেসনটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।